আমাদের সংস্থাগুলো 40 মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময়, মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করতো। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায়? আপনাদের 40 মিটার মাপার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা? যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদীর লড়াইকে ধ্বংস করে দিয়েছে, 71-এর পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে ব্রাশফায়ার করে 30,000-40,000 মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে। আমরা দেখেছি কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস প্রচেষ্টা। আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের, তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তে প্রশিক্ষণ, টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে। আমরা 75 পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে। এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদীর লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয়। অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন, আপনারা যদি বোধ করে থাকেন 10টা 20টা 30টা 50টা আসনের জন্য ডানে বামে তাকাবেন, মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই। আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না। সেই বাংলাদেশের আজাদী যে হস্তক্ষেপ ছিল, আজাদী ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। গণঅভ্যুত্থানের এক দলকে আর এক দলের বিরুদ্ধে বট বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে, সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার আয়োজন চলছে। এবং এর পিছনে যে বয়ানের রাজনীতি আছে, আমার 5 দশকের বুদ্ধিবেশারা, আমার সাংবাদিক আর শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান, তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন, দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন, এইটা হচ্ছে অশনি সংকেত। এবং গণ অভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে এই অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদীর লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল, কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল, কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে, এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র সত্য। আজকের গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে। শত্রু সাপেক্ষে আমার বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে, শত্রু সাপেক্ষে আজাদীর লড়াইকেও হেফাজত করতে হবে। এটাই হচ্ছে আজাদী ধরে রাখার একমাত্র বাহন, এর বাইরে আর কোনো লড়াই নাই। এবং সেই লড়াইতে আমরা চাই নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে, হর্ষদ মোহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে দিয়ে আশারা বাংলাদেশ আত্মস্থ করেছিল, সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব 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 ইনকিলাব।